ব্রহ্মাকে নিজের কন্যা সরস্বতীর সাথে বিবাহ করেছিলেন। নমস্কার, ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ার্সে আপনাকে স্বাগত। আজকের বিষয়টি অত্যন্ত কৌতূহলপূর্ণ এবং বিতর্কিত। ব্রহ্মাকে নিজের কন্যা সরস্বতীর সাথে বিবাহ করেছিলেন। এই প্রশ্নটি শতাব্দীর পর শতাব্দী ধরে সত্য এবং পুরাণের মধ্যে একটি গভীর বিতর্কের সৃষ্টি করেছে। এই বিষয়টি বোঝার জন্য আমাদের বেদ, পুরাণ এবং অন্যান্য পৌরাণিক গ্রন্থগুলি অধ্যয়ন করতে হবে। একই সঙ্গে প্রতীকী এবং দার্শনিক দৃষ্টিভঙ্গিকেও অন্বেষণ করতে হবে। চলুন এই রহস্য উন্মোচনের যাত্রা শুরু করি। যজুর্বেদে সরস্বতী কেবল বাকের দেবী নন, বরং সঙ্গীত, শিল্প এবং বিজ্ঞানের উদ্ভবের ভিত্তি হিসেবে চিহ্নিত। তবে এই গ্রন্থগুলিতে ব্রহ্মা এবং সরস্বতীর বিবাহের কোনো সরাসরি উল্লেখ নেই। চলুন বেদের কথা দিয়ে শুরু করি। যাগবেদ এবং যজুর্বেদে বিশ্ব সৃষ্টির উল্লেখ রয়েছে। যাগবেদের মতে ব্রহ্মা তাঁর জ্ঞান এবং তপস্যার মাধ্যমে বিশ্ব সৃষ্টি করেছিলেন। সরস্বতীকে চেবাবাকের রূপ, জ্ঞানের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার পুরাণের কথা বলি। ব্রহ্মপুরাণ এবং মৎস্য পুরাণ অনুযায়ী সৃষ্টির শুরুতে সরস্বতী ব্রহ্মার মনের মধ্যে থেকে উদ্ভূত হয়েছিলেন। তাঁকে তার শক্তি বলে মনে করা হয় এবং সৃষ্টির কাজে সহায়ক হিসেবে চিহ্নিত করা হয়। এখান থেকেই বিতর্কের সূত্রপাত হয়। কিছু প্রাচীন কাহিনীতে উল্লেখ রয়েছে যে ব্রহ্মা সরস্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন যাতে জ্ঞান এবং সৃষ্টির সামঞ্জস্য বজায় রাখা যায়। তবে এটিকে প্রতীকী অর্থে বোঝা উচিত। আধুনিক পণ্ডিতদের মতে পৌরাণিক কাহিনীগুলি মূলত প্রতীকী। ব্রহ্মা সৃষ্টির প্রতীক এবং সরস্বতী জ্ঞানার। তাঁদের বিবাহ আসলে সৃষ্টির পূর্ণতা বোঝায়, যা জ্ঞান ছাড়া অসম্পূর্ণ। এই দৃষ্টিভঙ্গি আমাদের বৈদিক সাহিত্যকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। এই কাহিনী আমাদের শেখায় যে জ্ঞান এবং সৃষ্টির সম্পর্ক অপরিহার্য, ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়। ব্রহ্মা এবং সরস্বতীর সম্পর্ক নিয়ে বিতর্কের প্রধান কারণ হল সাংস্কৃতিক ভুল বোঝাবুঝি এবং প্রতীকী ব্যাখ্যাকে আক্ষরিক অর্থে গ্রহণ করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হিন্দু ধর্মে দেব দেবীদের কাহিনীগুলি গভীর বার্তা দেওয়ার জন্য তৈরি। এগুলি আক্ষরিক অর্থে গ্রহণ না করে এর পিছনের প্রতীকী ভাবনা বোঝা প্রয়োজন। তাহলে ব্রহ্মা কি নিজের কন্যা সরস্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন? বেদ এবং পুরাণে এ বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। তবে অধিকাংশ পণ্ডিত মনে করেন এটি একটি প্রতীকী কাহিনী, যা সৃষ্টির পূর্ণতার জন্য জন্মের সৃষ্টির ভারসাম্যের গুরুত্ব বোঝায়। মনে রাখবেন, আমাদের পৌরাণিক কাহিনীগুলি কেবল অতীতের গল্প নয়, এগুলি বর্তমান এবং ভবিষ্যতের জন্য মূল্যবান শিক্ষা প্রদান করে। এই বোঝাপড়ে আমাদের সাহায্য করে পৌরাণিক কাহিনীর গভীরতা এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি উপলব্ধি করতে। ঠিক তাই বন্ধুরা, এটাই আমাদের পৌরাণিক কাহিনীর সৌন্দর্য। প্রতিটি গল্পের মধ্যে একটি কি মূল্যবান শিক্ষা লুকিয়ে থাকে। আমরা খুব শীঘ্রই আরও গভীর বিষয় নিয়ে ফিরব। ততক্ষণ পর্যন্ত জ্ঞানের আলো জ্বালিয়ে রাখুন। আমরা আপনাদের অনুরোধ করি এই গভীরতা এবং বোঝাপড়াকে নিজের মধ্যে গ্রহণ করতে এবং আমাদের ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ার্স পরিবারের সঙ্গে যুক্ত থাকুন। জয় মা শারদা।